ওকে, এই ম্যাথটা আমরা দেখলাম। এই ম্যাথটা ক্লিয়ার। এই ম্যাথটা নট ব্ল্যাঙ্ক আনসার, বাট যদি 80 থাকতো 80 অপশন থাকবে। আমি অ্যানসার শিটে তোমার 0.84 দেওয়া, বাট তোমার ডেনসিটি কিন্তু 0.8 দেওয়া আছে কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেনে যেটা এটা নিয়ে তো আমরা করবো, আমরা চেঞ্জ কেন হবে? এরকম ব্ল্যাঙ্ক আমার সময় থাকে, এগুলো বলছি না, কখনো আসলে হচ্ছে তুমি অ্যানসার করবে, ট্রাই করবা যে যাতে ব্ল্যাঙ্কই থাকে, ব্ল্যাঙ্ক দিয়ে আসবে। কারণ তোমার অ্যানসার করতে গেলে দেখা যায় যেটা অ্যানসার করতেছো অ্যানসার আরেকটা দিয়ে রাখছে। এইসব কোয়েশ্চেনে এগুলো অ্যানসার থাকে না, এগুলো বলছি আমরা, এগুলো পুরো নেগেটিভ মার্ক খাওয়া লাগে প্রায় 80% ক্ষেত্রে। সো এগুলো অ্যানসার তোমার না করাই ফার বেটার। আচ্ছা, পরের কোশ্চেন, জাহাঙ্গীরনগর 2 নাম্বারটা 0.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের যদি প্রেসার আমাদের এত প্যাসকেল হয়, তাহলে 60 তে প্রেসার কত হবে? তাহলে এখানে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, তাহলে P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2, তো ওইখান থেকে আমরা বের করে ফেলতে পারবো ইজি। তারপরে পরেরটা, এটা হঠাৎ প্রসারণের রুদ্রবীয় প্রক্রিয়া। 3 নাম্বারটা এডিয়াব্যাটিক প্রসেস থার্মোডাইনামিক্সের। সো এটা এখানে না, থার্মোডাইনামিক্স এ পড়ো, কারণ এখানে থার্মোডাইনামিক্স ঢুকে গেলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি চাচ্ছি জিনিসটা কমপ্লিকেটেড হোক, যে চ্যাপ্টার ওই চ্যাপ্টারের টপিক ওইখানে কভার করি। আচ্ছা, 4 নাম্বারটা এইটাও তোমার আয়তন গুণাঙ্ক দেওয়া আছে থার্মোডাইনামিক্স এর কোশ্চেন। আচ্ছা, 5 নাম্বারটা দেখো, কোন গ্যাসের চাপ প্রেসার দেওয়া আছে 60 ডিগ্রিতে, প্রেসার কত? তাহলে টেম্পারেচার আর প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার প্রেসারের মধ্যে ওদের রিলেশন P1 বাই T1 P2 বাই T2 এখান থেকে আমরা করে ফেলতে পারবো, এটা আগেও একটা ছিল। আচ্ছা, 6 নাম্বারটা, পারদে মার্কারির যদি এত এম প্রেসার আর টেম্পারেচার দেওয়া আছে, গ্যাসের ভলিউমও দেওয়া আছে, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসারে তার আয়তন কত হবে? ভালো কোশ্চেন, এটা দেখি। মার্কারির জন্য বলছে, তাহলে এখানে প্রেসার আর টেম্পারেচার দেওয়া আছে, এরপর তো ভলিউমও দেওয়া আছে, কিন্তু যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার না, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ভলিউমটা কত হবে? তাহলে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কত বলো তো? এখানে যে এককে দিচ্ছে 0.755 মিটার, তা আমরা জানি কি 76 সেন্টিমিটার না আমাদের স্ট্যান্ডার্ড, তাহলে কি আমাদের 0.76 মিটার স্ট্যান্ডার্ড না মার্কারিতে? 0.76 মিটার। আর টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত আমাদের বলো তো? 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা স্ট্যান্ডার্ড ধরি এসটিপি তে, তাই না? তাহলে আমাদের P1 V1 by T1 equals to P2 V2 divided by T2। আচ্ছা, P1 আমাদের কত বলছে? বলছে হচ্ছে আমাদের 0.755 ভলিউম, ইনিশিয়াল ভলিউম হচ্ছে আমাদের দেওয়া আছে 1.25 into 10 inverse 4, 1.25 10 inverse 4 divided by T1 হচ্ছে আমাদের বলছে 50 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 288 কেলভিন। তাহলে P2 আমাদের T2 আমরা বলছি 273 কেলভিন, P2 আমরা বলছি 0.76 মিটার মার্কারি, তা আমাদের V2 লাগবে। এই কোশ্চেনটা যখন ছিল ক্যালকুলেটর বেস ছিল, দ্যাটস ওয়াই এটা ক্যালকুলেটর ইউজ করব। দেখো আমাদের বলছি 0.755 দেন হচ্ছে 1.25 into 10 inverse 4 into 273, okay, divided by 288 into 0.76, 1.17 into 10 inverse 4, এখানে 1.18 দিছে যেহেতু কাছাকাছি, সুতরাং আচ্ছা অপশনে খেয়াল করো 1.2 into 10 inverse 4, B number 1.1 into 10 inverse 4, D number 1.17 into 10 inverse 4, এখানে 1.177 থার্ড ডিজিটটা খেয়াল করো দশমিকের 1. আচ্ছা বা নিচে ক্যালকুলেট করে দেখো 1.177,
তো 7 এরপর 7 ডিজিট, এই ডিজিট 7 কি তোমার 1.17 এর বেশি কাছাকাছি নাকি 1.1 এর বেশি কাছাকাছি? হিসাব করো তো, অর্ধেকের বেশি, 5 এর উপরে চলে গেছে। তাহলে কি 1.17 বলবো না 1.18 বলবো? এই ডিসিশনটা কিভাবে নিবা? এখানে নিবা হচ্ছে কোনটার কাছাকাছি আছে। 1.17 কে তার ডিসটেন্স 0.3, আর 1.1 এর থেকে 7 এর ডিসটেন্স 0.3, আর 1.17 থেকে তার ডিসটেন্স 0.7। তাহলে আমরা অবশ্যই কত নিব? 1.18 নিব, যেটা কাছাকাছি সেই মানটা আমরা নিব। তাহলে এই জন্য আমাদের অপশনে দুইটা থাকুক, আমরা 1.18 নিব। তাহলে v2 হচ্ছে আমাদের 1.18 into 10 inverse 4 meter cube। আচ্ছা, ক্লিয়ার? এরপর দেখো চার্লসের সূত্রটা কোন গ্রাফ দিয়ে হচ্ছে আমাদের ব্যাখ্যা করা হয়। চার্লসের সূত্র আমরা কি বলছিলাম, যদি আমাদের টেম্পারেচার বাড়ে অবশ্যই ভলিউম বাড়বে। তাহলে আমাদের এই যে ভলিউম ভার্সেস টেম্পারেচারের গ্রাফ কোনটা? অবশ্যই ডি নাম্বারটা। এই জন্য যেহেতু ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়ে, সুতরাং গ্রাফটা আমাদের এরকম হবে, যেটা হচ্ছে আমাদের ঢাল বা স্লোপ হবে 45 ডিগ্রি, মূলবিন্দুগামী সরল রেখা। আচ্ছা, এরপর দেখো সমচাপে এত এটা পারবা, আমাদের চার্লসের সূত্র নিয়ে করতে হবে। 2 নাম্বারটা রাজশাহী ইউনিভার্সিটির কথা বলতেছি, পৃষ্ঠা নাম্বার 15। ওকে, 3 নাম্বার